রাতে মাঠে নামছে হাঙর, ষাঁড়, ঘূর্ণিঝড় খ্যাত এনরিক 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 ব্রাজিলিয়ান বয়, পেলের ছেলে, পেলের একমাত্র নাতনি, এবং রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থেকে গরম করে সিট, ডিম পাড়ে, সে ডিম তাওয়া দেয় যেন সেই ডিম থেকে বেরিয়ে আসবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ড্যাডু এনরিকাস মাঠে নামছে রাত 1:30টায়। মাই ব্রাদার পেড্রি, হোয়াট এ প্লেয়ার বেঞ্চো। লাস্ট লা লিগার ম্যাচে যে খেলাটা খেলেছে, যে অপোনেন্টের ম্যানেজার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে পেড্রির মতো মিডফিল্ডার এখন আমি কাউকে দেখি না। ইয়েস, পেড্রির মতো মিডফিল্ডার এখন রাইট নাও ইউরোপে কেউ নেই, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট বেঞ্চো, হি ইজ দ্য বেস্ট। যারা যে ব্যালন ডি'অরকে পাবে কি পাবে না এই নিয়ে যে ব্যালন ডি'অর রাফিনা একটা জোর দাবিটা, বাট রাফিনার পরে যদি কেউ থাকে তাহলে সেটা অবশ্যই পেড্রি। লাস্ট 2025 সালে 25 ম্যাচের 15টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই পেড্রি। যারা রেগুলার বার্সেলোনার খেলা দেখে থাকে তারা জানে যে হু ইজ পেড্রি। তার যে গেম, তার যে খেলা, সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। পুরো অপোনেন্টকে নাকের দড়ি দিয়ে পিছনে পিছনে নাচায় সে। হি ক্যান ড্রিবলিং, হি ক্যান অ্যাসিস্ট, হি ক্যান গোল, মানে পুরো গেমটা সে এইভাবে মাকড়সার জালের মতো ধরে রাখে। বেলিংহামের যে ফুটবল খেলা, আমার মনে হয় পেড্রি জাঙ্গিয়া ধুয়ে পানি খাওয়া উচিত। কি খেলে, মানে কাকে কোথা থেকে কিনে নিয়ে এসেছে আমি বুঝি না। কি খেলে মিডফিল্ডার, একজন মিডফিল্ডার কি খেলে? এর খেলা দেখে আমি পুরো হতাশ। শুনেছি সিজন শেষ হতে না হতেই কার্লো ছেড়ে দেবে, কার্লো চলে যাবে, আবার শুনতেছি না তিনি থাকবে। আমি মনে করি সিজন শেষ হওয়ার আগে বা পরে রিয়াল মাদ্রিদের লেজেন্ড লুকা মদ্রিচের উচিত বসে যা, তার একটা ফয়সলা করা উচিত। কারণ তিনি এখন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ভার নিতে পারছেন। হ্যাঁ, তিনি একজন লেজেন্ড, এটা অস্বীকার করার কিছু নেই, বাট এই মুহূর্তে তার যে পারফরমেন্স, আমার মনে হয় না তিনি এই দলটাকে তিনি আর বেশি দিন সাপোর্ট দিতে পারবে। বেলিংহামের থেকে শত গুণ ভালো হচ্ছে ভালভার্দে। ভালভার্দের খেলায় আমি একদম মুগ্ধ। তার শট বলেন, তার যে অ্যাকুরেসি বলেন, তার পাসিং বলেন, মানে এভরিথিং ইজ সো গুড। আর বেলিংহাম মানে কি ভাই, হ্যাঁ, আবার এই ধরনের সেকেন্ড ক্লাস বি ক্লাস প্লেয়ারের সঙ্গে পেড্রিকে তুলনা করবেন। একটা লা মাসিয়া থেকে উঠে আসা একটা প্লেয়ার বার্সেলোনাকে লিড দিচ্ছে, যে বার্সেলোনার মিডফিল্ডার জাভি ইনেস্তার পর যে সার্ভ করতেছে, মানে তার সঙ্গে বেলিংহামের মতো একটা প্লেয়ারকে মানে কম্পেয়ার করছে, মানে ইটস এ ড্যাম বেঞ্চ। নেক্সট ম্যাচ কোপা দেল রে বার্সেলোনার সঙ্গে কী খেলবে রিয়াল মাদ্রিদ? কী খেলা এই সিজনে? এটা কোনো গেমস, এটা কোনো ফুটবল? ফুটবলের সৌন্দর্য হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা তাদের লাস্ট ম্যাচে 40টি শট নিয়েছে অপোনেন্টসের বিপক্ষে, যার ভিতরে 12টি শট অন টার্গেট। হ্যাঁ, গোল হয় নাই, একটি গোল হয়েছে, সেটা দানি ওলমো দিয়েছে। রাফিনা তিনি সেকেন্ড হাফের পরে নেমেছিলেন, কিন্তু পেড্রি পুরো ম্যাচটাই তিনি খেলেছেন। লামিনা ইয়ামালও পরে নেমেছিলেন। এই দিনের শুরুতে ছিলেন আমাদের স্টার বয়, যাকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম, হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে সেই আনসু ফাতিকে নামিয়েছিলেন কোচ হানসি ফ্লিক, বাট হানসু ফাতি খুব বেশি কাজে লাগাতে পারেনি। তিনি বেশ কিছু গোল তিনি মিস করেছেন, বাট তিনি অসাধারণ খেলেছেন। তার খেলা আমার পছন্দ হয়েছে লাস্ট নাইটে। তিনি যেভাবে ব্যাক করেছেন এবং পুরা টিমই তাকে সাহায্য করছে ব্যাক করার জন্য। আই হোপ তিনি কন্টিনিউয়াসলি যদি সুযোগ পেয়ে থাকে, তবে এই মুহূর্তে আমার মনে হয় কোপা দেল রে রয়েছে, নেক্সট রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, তো এই মুহূর্তে আমার মনে হয় না কাউকে এভাবে সুযোগ দিয়ে খেলানো ঠিক হবে। বাট এই লা লিগার যে ম্যাচগুলো রয়েছে সেখানে সুযোগ দেওয়া যায়, কেননা সেখানে আমরা 7 পয়েন্টস নিয়ে এগিয়ে রয়েছি। রিয়াল মাদ্রিদ আমাদের অনেকটাই পিছনে, তো রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব নয় এবার আমাদের হারানো, কারণ বার্সেলোনা অলরেডি লিগটা জিতে গিয়েছে। সো আমি মনে করি হানসু ফাতি আরও যারা বেঞ্চে বসে আছে এদেরকে এখন লা লিগাতে সুযোগ দেওয়া যায়, বাট চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ফাইনাল, এখানে সুযোগ দেওয়া ঠিক হবে না। টার স্টেগেন তিনিও ব্যাক করতে চান, তবে আমি মনে হয় না যে শেজনি সে যে খেলা দিচ্ছে, তাকে যেভাবে দর্শক সাপোর্ট করছে এবং তার যে পার্সোনালিটি, তার যে গোলকিপিং, আমার মনে হয় না তাকে চেঞ্জ করা এই মুহূর্তে ঠিক হবে। এবং সেটাই হয়তো বার্সেলোনা ডিসিশন নেবে, তাকে এই পুরো সিজনে যে কয়টা রয়েছে বার্সেলোনার সামনে ট্রেবল জেতার যে সুবিধাটা রয়েছে, ট্রেবল জেতার যে সুযোগটা রয়েছে, এটা কখনোই হাতছাড়া করা যাবে না। তো শেজনি সে মাস্ট বি, প্লেয়ার অন্য কেউ চেঞ্জ হতে পারে, বাট গোলকিপারের শেজনিকে চেঞ্জ করার কথা চিন্তা করা যাবে না।